হলো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সিজদা করা। কি করা? সিজদা করা। কারণ আশরাফুল মাখলুকাত হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসান মানুষ মাখলুক হয়ে তার কপাল এবং নাকটাকে জমিনে লুটিয়ে দেবে, এর চাইতে বড় আশ্চর্য, এর চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। কারণ আমরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, ঠিক কিনা বলেন? আর সেই মাখলুকটাই যদি তার কপাল এবং নাকটা জমিনে লুটিয়ে দেয়, আমার রব তার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। তিনি আর রেগে থাকতে পারেন না। এমন একটি ইবাদত হলো সালাত, এমন একটি ইবাদত হলো সিজদা করা, রুকু করা। আমি আপনাদের সামনে সে বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম নামাজের ভিতরে 6টি ফরজ। কয়টি? 6টি। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নম্বর হলো কিরাআত পড়া। এই 2টি বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করেছি। নামাজের ভিতরে যে 6টি ফরজ, তার ভিতরে 2টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। 1 তাকবীরে তাহরিমা বলা, 2 কিরাআত পড়া। নামাজের বাহিরে এবং ভিতরে মোট কয় ফরজ বলেন? 13 ফরজ। আলোচনা চলছে এটাই নিয়ে, যদি মুখস্থ না হয় আফসোস, মনে রাখতে হবে। নামাজের বাহিরে ভিতরে মোট ফরজ কয়টি? 13টি। এই 13টি ফরজ থেকে যদি একটি ফরজ অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে যদি বাদ পড়ে যায়, নামাজটাই বাতিল। নামাজটাই কি? বাতিল, নষ্ট হয়ে যাবে। আপনাদের সামনে বারবার এটা উপস্থাপন করার চেষ্টা করছি যাতে আপনারা বোঝেন যে না, এটা আমাদের জানা দরকার। অনিচ্ছাকৃতভাবে শব্দটা ইউজ করেছি আমি, ইচ্ছাকৃত তো বাদই দিলাম। তার মানে আপনাকে অবশ্যই জানা দরকার নামাজের ফরজ কয়টি এবং কী কী, ঠিক কিনা বলেন? যদি না জানেন তাহলে আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না আপনি বুঝতে পারবেন না। অতএব সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি। আজকে হলো আপনাদের সামনে আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো নামাজের ভিতরে যে 2টি ফরজ, পাশাপাশি রুকু করা, সিজদা করা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো রুকু এবং সিজদা। সবাই বলেন সিজদা। আজকের জুমার আলোচ্য বিষয় এটাই নিয়ে আজকে আলোচনা হবে। আসুন, আল্লাহ পাক বলছেন সূরা হজ, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা হজ আয়াত নাম্বার 77, শেষের দিকে একেবারে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমানু রুকউ, তোমরা রুকু করো। কি করো? ওয়াসজুদু, এবং সিজদা করো। কি করো? সিজদা করো। ওয়া'বুদু, এবং তোমরা আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত করো। রব্বাকুম, কার জন্য? কোনো মানুষের জন্য? সমাজকে দেখানোর জন্য? জুমাবার যদি মসজিদে না আসি, মাই বলে, বাসার মিসেস বলে, তুমি সারা সপ্তাহ নামাজ পড়ো না, জুমার দিন বাসায় একদিন এসে বাসায় শুয়ে বসে থাকো, তো নামাজও পড়তে যাও না। দেখা গেল যে মিসেসের বকানি শুনি আপনি জুমার দিন নামাজ পড়তে আসলেন। তাহলে এটাকে আল্লাহর সন্তুষ্টি হলো না বউয়ের ঝাঁকুনি থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়তে আসলেন? কোনটা হলো এটা আপনি বুঝিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, সমস্ত ইবাদত কার জন্য হবে? অতএব যদি আপনি আল্লাহর জন্য জুমার দিন আসেন, আপনার আগে আগে আসতেন, এটা বোঝা যেত যে আপনি না আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। 2 নম্বরে, আমার ভাবি বা চাচি আপনাকে সকালে উঠে অত বারবার বলা লাগতো না যে গোসল করার সময় হয়ে যাচ্ছে, হুজুর আলোচনা করবে, তাড়াতাড়ি যাও। এটা আমার ভাবি আপনাকে বলতো না। এ না বলার আগেই যদি আপনি পরিস্থিতি গ্রহণ করে থাকেন, তাহলে ওই ইবাদতটা কার জন্য হলো? এই জুমার নামাজে আসাটা কার জন্য হলো? এই আল্লাহর জন্য হওয়ার কারণে প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক আপনার আমল নামা থেকে 10টি করে গুনাহ মাফ করে দিবেন। সুবহান।
এবং শুধু 10টি গোনা নয়, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, 7 থেকে 10 দিনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ সেই বান্দার মাফ করে দিই। কয়দিন? 7 থেকে 10 দিনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাকে 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর নফল তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি সওয়াব হয়, আমি আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আগে আগে মসজিদে আসো, ইমামের নিকটবর্তী বসো, কথা না বলো, আতর সুরমা ব্যবহার করো, উত্তম পোশাক পরিধান করে আসো, রাসূল এরপরে শেষে বললেন, তোমার আমলনামায় একটি কবুলকৃত উমরা হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত সওয়াব, আল্লাহু আকবার। কিন্তু হতে হবে কার জন্য? এটাকে মাথায় রাখতে হবে। আমার ভাবির বকানো শুনে যদি আসেন, তাহলে এই সওয়াবগুলো মর্যাদাগুলো আমি পাবো। কিন্তু আপনি ভাবির বলার আগেই যদি পবিত্রতা অর্জন করে, পরিপাটি হয়ে আগে ভাগে বাজারঘাট করে দিয়ে, পবিত্র হয়ে গোসল করে উত্তম পোশাক পরে আপনি যদি প্রস্তুতি গ্রহণ করেন, এই প্রস্তুতি থেকে শুরু করে এই জুমার সালাত পর্যন্ত এতগুলো সওয়াব, মর্যাদা, নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই নেকি, এই সওয়াব, এই মর্যাদা, এই মহত্ব, এই গুরুত্ব, এই ফজিলত আল্লাহ পাক যেন আমাদের সকলের আমলনামায় যুক্ত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমরা যদি এগুলো করো, ওয়াফআলুল খায়র, আশা করা যায় তোমরা কল্যাণকর হবে। কি হবে? খায়ের মানে কল্যাণকর, উত্তম, ভালো, উপকার। তোমরা যদি এটা বোঝো, রুকু করো, সেজদা করো এবং সমস্ত ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার রবের জন্য করো, তাহলে এই রাসূল কারীম এই বেনিফিট বলেছেন, এই ঘোষণা মর্যাদা দিলেন, আল্লাহ পাক বললেন তোমাদের জন্য কল্যাণকর হবে। শুধু তাই নয়, লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রুকু করি, সেজদা করি, ইবাদতটি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কল্যাণকর কিছু দিবেন, কল্যাণকর করবেন, আমাদেরকে উপকার করবেন এবং সফল কাম বা কামিয়াবি হব। আমি কি হব? কামিয়াবি। আল্লাহ পাক আমাদের সকলকে এই সফল কাম হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই হলো আজকের আয়াতের সরল অনুবাদ। এবার আসেন, এটা দলিল যে রুকু করা, সেজদা করা যে ফরজ, এটা হলো দলিল দিলাম সূরা হজ ৭৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন এখানে রুকু করো, সেজদা করো। এবার আসুন রুকু এবং সেজদায় আলোচনার ভিতরে। রুকু আমরা যাব, আমরা সানা পড়লাম, আউযুবিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, কেরাত পড়লাম। আমরা গত জুমায় এগুলো পড়লাম না? শুনলাম, আল্লাহু আকবার বললাম। এরপরে সানা পড়ব। রাসূল কারীম কি একটি সানা পড়তেন না অসংখ্য সানা পড়তেন? অসংখ্য সানা পড়তেন। তাহলে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা পড়ব। এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এই বিষয়ে আপনাদের সামনে গত জুমায় বলা হয়েছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এবং আমিন বলার ব্যাপারে সুন্নাহ কি সেটা আপনাদের সামনে বলেছি। এটা আমল করবেন। আমিন জোরে বলার ব্যাপারে গ্রহণযোগ্যতা বেশি, ফজিলত বেশি। কারণ আমিন জোরে বললে যদি ওই আমিন বলার সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো কি হয়ে যায়? তাহলে আমিন জোরে বলা ভালো না আস্তে বলা ভালো? বলেন বলেন। জোরে বলাই ভালো। কারণ আমার মুমিনের দরকার কি? নেকি। মুমিনের কি দরকার? নেকি। মুমিন সব জায়গায় দৌড় মারে না, ঝোঁক মারে না। হ্যাঁ, মুমিন হলো ঝোঁক বুঝি কি মারে? খুব মারে। মুমিন হলো ঝোঁক বুঝে খুব মারবে। যেখানে বেশি নাকি সেখানে মুমিন দৌড়ি ঝাঁপিয়ে সেখানে পড়বে না। আমরা তো বাঙালি যার বলে না, একটা কথাই আছে না যে ফিরি আলকাদরে দিলেও বাঙালি।
এটা 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 সামাজিক কথা আর কি, সত্য মিথ্যা পরে থাক, সামাজিক কথাটা বললাম। মুমিনের কাজ হলো নেকি যেখানে বেশি আমাদের সেই আমলটা কি করা, আঁকড়েই ধরা, কি করা, আঁকড়ে ধরা। তাহলে আমিন জোরে বলার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, তিনি নিজে আমিন জোরে বলেছেন, সাহাবীরাও আমিন কি বলেছেন, জোরে বলেছেন। এবং আমিন জোরে বলার ফজিলত হলো তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন যদি মিল হয়ে যায়, তাহলে তোমার সমস্ত পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ কি করে দেব, মাফ করে দেব। তাহলে এত ফজিলত আমি কেন বাদ দিব? অতএব কে আমল করলো কি করলো না এটা আমার দেখার বিষয়টা, আমি আমল করবো ইনশাআল্লাহ। কি করব? আমি আমল করার চেষ্টা করব। এটা এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি। এরপরে আসুন রুকু। আমরা রুকুতে যাব কি বলে? আল্লাহু আকবার বলে। কি বলে? আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে এবং রুকুতে যেতেন আল্লাহু আকবার বলে। কি বলে? আল্লাহু আকবার বলে। তো আমরা বুঝলাম যে রুকুতে যাব কি তাকবীর বলে? আল্লাহু আকবার। এরপরে আরেকটি বিষয় আপনাদের সামনে আছে, সেটা হলো যে রুকু করার সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ রুকু করার আগে রফাউল ইয়াদাইন করে কি না? করে না? আমরা বিভিন্ন বাজারে টাজারে আপনারা নামাজ পড়েন, বিভিন্ন জায়গায় অনেক মুসল্লি আসে, দেখবেন যে রুকুতে যাওয়ার আগে আবার কি করে, হাত উত্তোলন করে, আবার তাকবীর বলে। এই ব্যাপারে সহি সুন্নাহ হাদিস আছে। অতএব এটা দেখে তুচ্ছ অবজ্ঞা করলে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করা বা কুফরির গুনাহ হবে। অতএব যারা রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদাইন করে, আল্লাহু আকবার বলে রুকুতে যায়, এটা হলো সুন্নাহ। এটা কি? এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যারা করে করুক। নামাজ আল্লাহু আকবার এক তাকবীর দিয়ে নামাজ শুরু করার ব্যাপারও আছে, আবার বারবার হাত উঠানোর ব্যাপারও হাদিস আছে। অতএব আমরা তো একটা পালন করছি, এটাও সুন্নাহ, ওটাও সুন্নাহ। কিন্তু কোনো সুন্নাহ জন্য খবরদার আমি অবজ্ঞা না করি, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি ওটা না জানতে পারি, ওটা আমার না জানা থাকতে পারে, ওটা যদি সুন্নাহ হয়, কি বারবার হাত উত্তোলন করে রফাইল আদাইন করে, কোথা থেকে শিখেছে নতুন হাদিস? না, আপনি ও বিষয়ে জানা নেই, অতএব ও বিষয়ে কথা বলার যুক্তিকতা নেই। অতএব জানা গেল রুকুতে যাওয়ার আগে যারা রফল আদাইন করে হাত উঠায়, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা যারা করে করুক, আমরা এটা নিয়ে কী করবো না, বাড়াবাড়ি অবজ্ঞা করব না। এরপরে আসে রুকুতে যাওয়ার পরে হাতটা কিভাবে থাকবে। আমি কিন্তু সালাত আদায় করার পরে সামনে আসেন, আমি কিন্তু সালাত পড়েই পিছনে থাকি, শুধু এ মসজিদে না, আমি এর আগেও আরও 5টি মসজিদের দায়িত্ব পালন করেছি। এটা আমার গুণ, আমি নামাজ পড়ে পিছনে বসি, কারণ এই মসজিদের এই মহল্লার দায়িত্ব হলো আমার, আমি নেতা। অতএব এই সমাজের অসঙ্গতিগুলি দেখা আমার দরকার, এটা আমার দায়িত্ব, এবং এটা সমাধান করার আমার জায়গা থেকে সমাধান করা এটাও আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব দিয়েছেন কে আমাকে? আল্লাহ। এজন্য আমি পিছনে বসি, আমি দেখি যে আমার মুসল্লিরা সালাদটা সুন্নাহ পদ্ধতি হচ্ছে কিনা, কার কোন অসুবিধা আছে, আমি দেখি। দেখে দেখে আমি যেন মুসল্লিদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যে এইভাবে না সালাত আদায় করা সুন্নাহ পদ্ধতি। আমি কাউকে বলবো না তুমি এটা কেন করেছো, এটা সুন্নাহ নয়। আমি এখানে বসে যদি দাঁড়িয়ে যদি বলে দিই, সে নিঃসন্দেহে তার সমস্যাগুলো সে এমনিতেই কী করে নেবে, সমাধান করে নেবে, সংশোধন করে নেবে, সে বুঝতে পারবে। এজন্য আমি পিছনে বসে আমি দেখি সে কিভাবে রুকু করে, সে কিভাবে তাকবীর বলে, সে কিভাবে সেজদায় বসে, এগুলি দেখি। এবার দেখেন রুকুতে কিভাবে আমাদেরকে থাকা উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি আমল করেছেন, তিনি যখন রুকুতে যেতেন তিনি হাঁটুগুলো জড়িয়ে ধরতেন। কি করতেন? হাঁটু 2 হাত দিয়ে জড়িয়ে ধরতেন, শক্ত করে জড়িয়ে ধরতেন। এই মর্মে অনেক হাদিস আছে, আমি বেশি হাদিস না বলি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার পরে তিনি তার 2 হাত দিয়ে হাঁটু শক্ত করে কি করতেন? জড়িয়ে ধরতেন। এটা হলো সুন্নাহ, রাসূল নিজে করতেন, সাহাবীরা করতেন। এখন হাতের অবস্থা কি থাকবে আমি আপনাদের সামনে বারবার উপস্থাপন করেছি যে হাত অঙ্গ প্রত্যঙ্গ সার্বক্ষণিকভাবে কি মুখী থাকবে,
কেবলমুখী, মানে সোজা রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা অনেক সময় রুকুতে যাই কিন্তু হাতটা বাঁকা থাকে, হাতটা এইভাবে বাঁকা থাকে না, হাতটা সোজা থাকবে। নিয়ম হলো, এদিকে খেয়াল করেন, মা বোনদেরকেও শিখাই দেবেন বাসায় যেহেতু ওনারা দেখতে পাচ্ছেন না, একটু শিখাবেন। এ দায়িত্ব আপনাদের, বাসায় যে তাদেরকে বলা, শেখানো, দেখিয়ে দেওয়া, এই দায়িত্ব কাদের? আপনাদের। তারা যদি ভুল করে দায়ভার আপনাকে নিতে হবে। অতএব আপনি সুন্দর করে দেখেন, রুকুতে যে হাতের তালু হাতের হাঁটুর সঙ্গে লাগবে, হাতের তালু, দুই হাতের তালু, এবং হাতগুলি এইভাবে ছড়িয়ে যাবে, এইভাবে না, বোঝা যায়? এইভাবে সোজাসুজি হাতগুলো ছড়িয়ে যাবে, হাতের দুই তালু হাতের উপরে লেগে থাকবে শক্তভাবে, এইভাবে। কিন্তু এইভাবে যেন না যায়, এইভাবে, বুঝতে পারছেন? হাতগুলো সোজা থাকবে এবং শক্ত করে জড়িয়ে ধরে রাখতে হবে, এটা হলো সুন্নাহ। এরপরে হলো বগল বাহু থেকে আলাদা থাকবে, অর্থাৎ এই যে এটা কি বলেন আপনারা, কেনু না কনুই? বাংলা ভাষায় বলে কনুই, আর গ্রাম্য ভাষায় কেনু বলে, বিভিন্ন ভাষায় আর কি। এই কনুই এই উরুতির সাথে যদি লেগে না থাকে, বগল ফাঁকা থাকবে, হাতটা কি থাকবে? ফাঁকা থাকবে। এই কোনো জন্য না লেগে থাকে, হাত এই বগলটার জন্য একেবারে জন্য এভাবে লেগে না থাকে, অর্থাৎ ফাঁকা থাকবে। কি থাকবে? ফাঁকা রাখতে হবে, বগল পৃথক করে রাখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটি হাদিস বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সাজদায় তার পিঠ সোজা করে না, রুকু এবং সেজদায় তার পিঠ সোজা করে না, তার সালাত হয় না, তার সালাত হয়। আগে বলি, জরুরত ব্যক্তির জন্য মাসলা বাদ, অর্থাৎ অসুস্থ ব্যক্তির জন্য এ মাসলা না, শুরুতে বলে দিলাম। অতএব জরুরত ব্যক্তি ছাড়া যদি আপনার রুকুতে মেরুদণ্ড, পিঠ যদি সোজা না হয়, আপনার নামাজ হবে না। সোজা বলতে কেমন সোজা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সোজা করতেন যে তার উপর পানি ঢেললে পানি গড়িয়ে পড়তো না। কিসের উপরে? পিঠের উপরে। কিসের উপরে? পিঠের উপরে যদি পানি ঢালা হয়, পানি নিচে গড়িয়ে পড়তো না। এবার আপনি বোঝেন যে রুকুটা কেমন সোজা হওয়া লাগবে, যেটাকে বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনুকের তীর বাঁকানা সোজা, তীর বাঁকানা সোজা, রড বাঁকানা সোজা, সোজা, রড বাঁকানা সোজা, সহজ। অতএব রুকুতে যাওয়ার পরে মেরুদণ্ড, পিঠটা থাকবে রডের মতো সোজা। কিসের মতো? সবাই বলেন, এটা মনে রাখতে হবে, রডের মতো সোজা থাকতে হবে, একদম সোজা। অর্থাৎ মাথা উঁচুও না নিচেও না। যখন আপনি মাথাটা সমপরিমাণ রাখবেন এবং সম্পূর্ণ ভরটা যখন আপনি দুই তালু হাঁটুকে ধরে হাঁটুর উপরে সম্পূর্ণ ভরটা দেবেন, এমনিতে আপনার পিঠ কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আর যখন আপনি হাঁটুটা ভেঙে দেবেন, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, যখন হাঁটুটা ভেঙে দেবেন তখন আপনার পিঠ আর সোজা থাকবে না। আর হাঁটুটা যখন আপনি স্ট্রং রাখবেন, রডের মতো সোজা রাখবেন, তখন পিঠটাও রডের মতো কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। অতএব যদি পিঠ রুকুতে এবং সেজদাতে যদি পিঠ যদি সোজাসুজি না থাকে, সোজা না থাকে, সমান্তরাল যদি না থাকে, তাহলে তার সালাত হবে না। এটা কি কঠিন কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে অনেক হাদিস তিনি বলেছেন যে পিঠ এবং সাজদার সময় পিঠ রুকুতে সেজদাতে পিঠ সোজা রাখতেই হবে, তা না হলে সালাত হবে না। এই মর্মে অনেক হাদিস আছে। এবার আসলে রুকুতে যে কি বলবো, অনেক হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা পড়ি সেটা পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা তিনি লিখিতে পড়তেন। এরপরে পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এরপরে আল্লাহুম্মা লাকা ওয়ারাতা ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, এরকমভাবে অনেক অসংখ্য দোয়া তিনি রুকুতে পড়তেন। সুবহানাল্লাহ। কোথায় পড়তেন? রুকুতে। কারণ রুকু এবং সেজদা হলো বান্দার সাথে কথোপকথনের একটি শ্রেষ্ঠ মাধ্যম। অর্থাৎ